Dear friends, welcome to my creative channel. লাস্ট 14 অক্টোবর আমি আমার আরও তিনজন কলিগ সহ আমরা তিনজন কলিগ মিলে আমরা হঠাৎ প্ল্যান করলাম যে একদিনের জন্য কোথায় ঘুরতে যাওয়া যায়। তো একজন কলিগ বললেন যে শ্রীমঙ্গল যাওয়াই বেটার হবে একদিনের জন্য। তো 177 কিলোমিটার টোটাল রাস্তা শ্রীমঙ্গল যেতে। তো আমরা যেই প্ল্যান করলাম সেই আমরা রওনা দিলাম রাত 12টায় উত্তরা থেকে আমাদের অফিসের গাড়িতে রওনা দিলাম। দেন আমরা ওই শ্রীমঙ্গল যাওয়ার উদ্দেশ্যে তারপর আমরা ব্রাহ্মণবাড়িয়া একটা রেস্টুরেন্ট আছে উজান ভাটি রেস্টুরেন্ট, এখানে আমরা একটা স্ন্যাক্স ব্রেক দিলাম। এখানে স্ন্যাক্স সেরে আমরা তারপর আবার রওনা দিলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। দেন আমরা সকাল 6টার দিকে আমরা ওই শ্রীমঙ্গলে পৌঁছালাম এবং ওইখানে পানসি একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে আমরা সকালবেলার যে নাস্তা খিচুড়ি, ভুনা খিচুড়ি উইথ চিকেন দিয়ে রেখেলাম এবং খুব অল্প টাকা দাম, 80 টাকায় 1 প্লেট ভুনা খিচুড়ি। দেন ওখানে ওই ভিজ খিচুড়িকে তারপর ওখানকার যে ঐতিহ্যবাহী চা পান করে তারপর সেখান থেকে আবার আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলাম। শ্রীমঙ্গল তথা আপনার ফিনল্যান্ড টি স্টেট এবং চা গবেষণা ইনস্টিটিউট এদিকে রওনা দিলাম। আমরা যাচ্ছিলাম, খুব ভালোই লাগছিল, চতুর্দিকে সবুজের অভয়ারণ্য এবং চা পাতা এবং টি স্টেট, খুবই ভালো লাগতেছিল এবং আমার মনে হচ্ছিল যে আমরা এখানে হারিয়ে যাই, এরকম একটা ফিলিং আসছিল। তো আমরা যাচ্ছিলাম, তো মাঝে মাঝে আমরা গাড়ি থেকে নেমে বিভিন্ন যে আপনার টি স্টেট আছে, টি স্টেটের ভিতরে যে বিভিন্ন ছবি উঠাচ্ছিলাম, ভিডিও করতেছিলাম, এরকম। তো এর মাঝে আবার হঠাৎ করে আমরা এখানে একটা চা গবেষণা ইনস্টিটিউটের ভিতরে যাওয়ার একটা প্ল্যান করলাম। তো আমার এক কলিগ বলল যে না, এখন আমরা যাব না, আসার সময় এখানে আমরা ঢুকবো। তো আবার আমরা রওনা দিলাম এবং যাচ্ছি, খুব মজা করতেছিলাম এবং এটা যদি কেউ যায় সবাই ভালো লাগে। এবং রাস্তার মাঝে পথিমধ্যে আমরা একটা মসজিদ দেখলাম, এত সুন্দর একটা মসজিদ যে যদি কোনো মুসলমান ভাই যান, যদি তার নামাজ পড়ার দরকার হয় সে এই মসজিদ নামাজ পড়ে নিতে পারেন। খুব সুন্দর একটা মসজিদ। তারপর ওই মসজিদের ঠিক অপোজিটে আছে একটা চা পাতা যে সংরক্ষণ করে একটা কারখানা এবং এটাকে বলে স্টোরেজও বলা হয়। এবং এই স্টোরেজটা হচ্ছে ফিনল্যান্ডের যে টি স্টেট আছে এটার স্টোর। দেন সেখান থেকে আমরা আবার রওনা দিলাম এবং ভালোই লাগতেছিল, মানে না গেলে হয়তো বা কেউ বুঝতে পারবে না এই জায়গাটা। তো তারপর আমরা আবারও রওনা দিলাম। তো চতুর্দিকে তাকালেই বুঝতে পারবেন আপনারা, দেখেন কত সুন্দর, মানে একবার তাকালেই মনে হচ্ছে যে এখান থেকে যদি ফিরে যাওয়া না যেত মনে খুব ভালো হতো, এরকম মনে হয়। তারপর আমরা আবার এই ব্যাক করার সময় আমরা সেই যে যা টি ইনস্টিটিউট যে আছে ওখানকার আমরা আরেকবার ঢুকলাম, ঢুকে ওখানে জাস্ট টু স্টে করলাম যে একটু ঘুরবো ওই জায়গাটায়। তো আমরা এখানে গাড়ি পার্ক করে আমরা কিছুক্ষণ ঘুরলাম, ঘোরার পরে এখান থেকে আবার আমরা রওনা দিলাম সেই লাওসের উদ্দেশ্যে।
আমরা এখন বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট অতিক্রম করতেছি। এর দুই পাশে সেই চা বাগানের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য আমি গাড়ি থেকে নেমে সেলফি মোডে ভিডিও শুরু করলাম এবং চতুর্দিকে একটা ভিউ নিলাম। এত সুন্দর লাগতেছিল এই সবুজের সমারোহ। আসলেই আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর। যদি আপনারা কেউ এখানে আসেন তাহলে তারাই এই সৌন্দর্য উপভোগ করতে পারে। তবে এখানে আরেকটি দেখার মতো একটা খাল আছে, যেটা দিয়ে পাহাড়ের পানি বেয়ে যায়। এই পানি আমি হাত দিয়ে স্পর্শ করছি। এই পানি অনেক শীতল, একটু ঘোলাটে, তবে অনেক শীতল পানি। তো এখানে নেমে এই পুরো সৌন্দর্যটা আমরা উপভোগ করলাম। করার পর আমরা এখন এখান থেকে আবারও আমরা লাউয়াছড়ার উদ্দেশ্যে রওনা দেব। তো আর কিছুক্ষণ আমি হাত দিয়ে পানি স্পর্শ করলাম, খুব ভালোই লাগতেছিল এখানে। আবার এখানকার পুরো যে প্রাকৃতিক যে সৌন্দর্য পুরোটাই আমরা উপভোগ করলাম। এখন আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত লাউয়াছড়ার উদ্দেশ্যে রওনা দেব। এখন আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথে সাথে আপনারাও রাস্তার দুই পারের যে সৌন্দর্য, এই সৌন্দর্য আপনারা উপভোগ করেন। কারণ এখানে আপনারা যদি একবার যান তাহলে পুরো সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আর যদি না যেয়ে থাকেন তাহলে এই ভিডিও দেখলেই আপনারা অনেকটা এখানকার সৌন্দর্য, যে কীরকম সুন্দর এই জায়গাটা, এটা আপনারা অনুভব করতে পারবেন। সুতরাং আমরা এখন সেই কাঙ্ক্ষিত লাউয়াছড়ার উদ্দেশ্যে রওনা করলাম। এখন আমরা যাচ্ছি সেখানেই। দুই পারে দেখেন সামনে কত সুন্দর চা বাগান, এত সুন্দর হতে পারে। এখানে চা শ্রমিক আছে, তারা চা পাতা সংগ্রহ করতেছে। আমার এক কলিগ তার সাথে কথা বলার চেষ্টা করছিল, বাট তারা এত বেশি বিজি যে তাদের সেই সময়টুকু নেই কথা বলার মতো। তবে কিছুদিন আগে বাংলাদেশ সরকার তাদের যে একটা ন্যায্য যে শ্রমিকের ন্যায্য মজুরি ঘোষণা করছে এবং শ্রমিকরা সেই ন্যায্য মজুরি অনুযায়ী তারা তাদের যে বেতন পাচ্ছে। তো এই জন্য আমি সরকারকেও ধন্যবাদ জানাই। এখন আমরা আবারও সেই লাউয়াছড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা এই লাউয়াছড়ার দিকে যাওয়ার মধ্যেই আবার আরেকটি জায়গা আছে। এখানে আমরা একটু ডান দিকে ইউটার্ন নিলাম এবং এদিকে যাচ্ছি। কারণ হচ্ছে যে এইদিকে বেশ টিলা আছে, যে টিলার মধ্যে অনেক চা গাছ লাগানো, অনেক সুন্দর লাগতেছে এগুলো দেখতে। কারণ এখানকার যে প্রকৃতি, এখানকার যে সবুজায়ন, যদি কেউ এখানে কাছে যায় বা কাছ থেকে এটা জাস্ট অবলোকন করে, সেই তো যাই হোক, আমার ভিডিওটি দেখতে থাকুন এবং আপনারা সেই চা বাগানের যে সৌন্দর্য এটা উপভোগ করতে থাকুন। তো ফ্রেন্ডস, আমরা এই রাস্তা বরাবর যেতে আর একটি জিনিস আমাদের চোখে পড়লো, সেটা হচ্ছে এখানে একটা অনেক সুন্দর একটা মন্দির আছে। এই মন্দিরটি যারা সনাতন ধর্মাবলম্বী যারা লোকজন আছেন তারা এখানে তাদের পূজা পার্বণ করে থাকেন এবং তার পাশে একটি সরকারি প্রাইমারি স্কুল আছে। তো আবার আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা
যাচ্ছি এবং কিছু দূর যেতে না যেতেই আমরা রাস্তার পাশে দেখতে পেলাম একটি ছোট মানে পুকুরের মতো। তো এখানে দেখি অনেক যে পদ্ম ফুল টাইপের, শাপলা ফুল যেটাকে বলা হয়, এটা হচ্ছে কালার, যার কারণে এটাকে অনেকে পদ্ম ফুলও বলে থাকে। তো ফুল দেখলাম, মানে এখানকার অপার সৌন্দর্যও আমরা লুফে নিলাম এই সুযোগে। সো এটা আর কিভাবে ব্যাখ্যা করব, কারণ এখানকার সৌন্দর্য একমাত্র যদি আপনারা সরাসরি এসে দেখেই যান তাহলেই আপনারা এখানকার সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। সুতরাং ফ্রেন্ডস, আপনারা দেখতে থাকেন আমার এই ভিডিও। এরপর আবার আমরা রওনা দিলাম। এই রাস্তাটা 20 ফিট হবে চওড়া, কিন্তু দুই ধারে বনের মতো। এটা আমাদের তখন মনে হচ্ছিল যে আমরা এখন আমাজনের ভিতর দিয়ে যাচ্ছি। মাঝে মাঝে কিছু গাড়ি আমাদেরকে ওভারটেক করে যাচ্ছে, আবার কিছু গাড়ি আমাদেরকে ক্রস করে যাচ্ছে। তো দুই পাশে তাকালেই মনে হবে আমরা এখন আমাজন বনের ভিতর দিয়ে যাচ্ছি। ফ্রেন্ডস, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি এবং আমার রাস্তার দুই পারের যে সৌন্দর্য, এটা উপভোগ করতে থাকুন।